হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওতে এডুকেশন জেনারেল অনার্স বা মাইনর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনার্স বা জেনারেল বা মাইনর হিসাবে এডুকেশন সাবজেক্টটি রয়েছে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকছে, এডুকেশন বিষয়ের ওপরে 10 মার্কসের কোশ্চেন 3টি থাকবে, 5 মার্কসের কোশ্চেন 5টি থাকবে, 2 মার্কসের কোশ্চেন 10টি থাকবে। টোটাল মার্কস রয়েছে 75। টোটাল মার্কস রয়েছে 75। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস 10 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলি লেখো। সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো। প্রয়োগবাদ বলতে কী বোঝো, প্রয়োগবাদের মূল নীতিগুলি ও লক্ষ্য এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। অর দিয়ে যে কোশ্চেনটি রয়েছে, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। শিক্ষার গণতান্ত্রিক ও বৃত্তিমূলক লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এই যে 3টি কোশ্চেন বললাম আর এখানে 4টি কোশ্চেন, টোটাল 7টি কোশ্চেন প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য। বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী, বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। অর দিয়ে যে কোশ্চেনটি রয়েছে, বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী কোশ্চেন, ডেলর্স কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। এখানে তোমরা 3টি ভালো করে কিন্তু পড়ে রাখবে, কারণ 3টির মধ্যে যে কোনো একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায়, এর লক্ষ্যগুলি আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী কোশ্চেন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায়, এর লক্ষ্যগুলি আলোচনা করো। প্রকৃতিবাদ বলতে কী বোঝো, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার যে কোনো 3টি লক্ষ্য লেখো। পরবর্তী কোশ্চেন, শিক্ষার উপাদান সমূহ কি, শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো। এবারে তোমাদেরকে বলে রাখি, প্রথম অধ্যায় থেকে কিছু সাপোর্টিং কোশ্চেন আমি রেখেছি। যদি তোমরা পারো এই সাপোর্টিং কোশ্চেনগুলি অবশ্যই দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে 10 মার্কসের জন্য আর 5 মার্কসের জন্য কোন কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ফার্স্ট কোশ্চেন, পাঠ্যক্রম বলতে কী বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো এবং বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। অরে রয়েছে পাঠ্যক্রমের ধারণা দাও। পরবর্তী কোশ্চেন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব বা কর্তব্য ব্যাখ্যা করো। প্রথাগত ও অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন বললাম, দ্বিতীয় অধ্যায় থেকে এই 4টি কোশ্চেনের মধ্যে সমস্ত কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। কারণ তোমাদেরকে বলে রাখি, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 1টি কোশ্চেন আসতে পারে বা 2টি কোশ্চেন আসতে পারে 10 মার্কসের জন্য। যে কটি কোশ্চেন আসবে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, কারণ এই 4টি কোশ্চেন প্রবল থেকে প্রবলতর কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন।
আধুনিক পাঠ্যক্রমের 5টি বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনটি অর দিয়ে রয়েছে। পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব লেখো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী? এই কয়েকটি কোশ্চেন তোমরা যদি ভালো করে রেডি করে যেতে পারো অবশ্যই তোমরা এখান থেকে 100% এক্সামে কমন পেয়ে যাবে। এই অধ্যায় থেকে কিছু সাপোর্টিং কোশ্চেন বা এক্সট্রা কোশ্চেন রয়েছে, তোমরা যদি পারো দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্য লেখো। বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী পদ্ধতির মধ্যে প্রভেদ বা পার্থক্য আলোচনা করো। প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতি কি? এই পদ্ধতির বিভিন্ন স্তর বা পর্যায়গুলি আলোচনা করো। শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব লেখো। মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম তৃতীয় অধ্যায় থেকে, এই 3টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা যে কোনো একটি কোশ্চেন এক্সামে 100% কিন্তু কমন পেয়ে যাবে, কারণ কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই অধ্যায় থেকে 5 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী লেখো। প্রকল্প বা প্রকল্পের বা প্রজেক্টের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়? শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো। মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা 5 মার্কস ও 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন, যদি তোমরা পারো অবশ্যই দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা এখান থেকে 2 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যেতে পারো। এডুকেয়ার শব্দটির অর্থ কী? যোগ দর্শনের প্রবক্তাকে, বংশগতি কি? যে কোনো 2 প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ দাও। শিশুর বিকাশে পরিবেশের যে কোনো 2টি প্রভাব লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে। প্রজেক্ট পদ্ধতির পর্যায়গুলি উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কি? শিক্ষাক্ষেত্রে খেলার 2টি প্রয়োজনীয়তা লেখো। খেলাভিত্তিক শিক্ষা কি? সুশিক্ষকের বা আদর্শ শিক্ষকের 2টি কাজ উল্লেখ করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো 2টি গুরুত্ব লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। 2জন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো? প্রয়োগবাদের শিক্ষা পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লেখো। সাংখ্য দর্শন অনুযায়ী প্রকৃতি ও পুরুষ বলতে কী বোঝায়? প্রকৃতিবাদী দর্শনের জনককে। বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্যের নাম লেখো। আমাদের যাদের মাইনর হিসাবে রয়েছে এডুকেশন, সবাই ফলো করতে পারো। তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো বা মাইনরে রয়েছে, তোমরা কি করবে? এই যে কোশ্চেনগুলি আমি বললাম, কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে, তাহলে তোমরা কি করবে? এই সাজেশনটি তোমরা ফলো করবে 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের জন্য। এই যে স্ক্রিনে আমি তোমাদেরকে কোশ্চেন পেপার দেখাচ্ছি, 2023 সালে মাইনরের কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলি রয়েছে সাজেশন থেকে তোমরা বাদ দিয়ে দেবে। বাদবাকি যে কোশ্চেনগুলি থাকবে সমস্ত কোশ্চেন তোমরা 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের জন্য রেডি করে নেবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তোমরা যারা অনার্সে পড়াশোনা করছো, জেনারেলে পড়াশোনা করছো, আর তোমরা যারা মাইনরে পড়াশোনা করছো, অর্থাৎ তোমাদের যাদের মাইনর পেপারটি হিসাবে এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আর মাইনরের প্রশ্নপত্র আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।